চলো চলো চলো। বিজয়, কি যে বলি, যা হলো তা ঠিক নয়। আপনি অপরাধীকে জানেন, তাই এমন কথা বলছেন। বিজয়, তুমি বোঝার চেষ্টা করো। টিচারের মার্ডার প্রমাণ করার জন্য আমার কাছে কোনো সাক্ষী নেই। টিচারকে যে মেরেছে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বেশি দিন ঘুরতে পারবে না। দ্বিতীয়বার এরকম হলে তুমিও যাবে। বিজয়, আমার একটা লিমিটেশন আছে, কিন্তু আমার নেই। হ্যালো, আমি মেয়র বলছি। স্যার, আমি গীতাঞ্জলি হোটেলে উঠেছি। বালাজি, এসব কি হচ্ছে? পুরো শহরেই গুন্ডাদের রাজত্ব। প্রথমে মেরি টিচারের খুন, তারপরে ওনার ছেলের। আমার তো কিছুই মাথায় আসছে না। স্যার, ইনভেস্টিগেশন চলছে। কিরকম ইনভেস্টিগেশন? আমি এই শহরের মেয়র। এই শহরে যদি কোনো রকম ক্রাইম হয়, তার জন্য লোকেদের কাছে আমাকে জবাব দিতে হয়। স্যার, কি এমন কারণ যার জন্য এখনো বিজয়কে অ্যারেস্ট করনি? না স্যার, অ্যারেস্ট করতে গেলে প্রমাণ চাই, যা আমার কাছে নেই। আর আমি ওর খোঁজ খবর নিয়েছি। ওর পরিবারে কেউ গুন্ডা নয়। ওর সংসার ওর ভাইদের নিয়ে, আর তাদের রক্ষা করা এ তো সেলফ ডিফেন্স। হ্যাঁ, সরকারের নজরে ও অপরাধী হতে পারে। ও, তার মানে বলছো তুমি বিজয়কে অ্যারেস্ট করবে না? এর কোনো দরকার নেই স্যার। তোমাকে চাকরির বেতনটা কি ও দেয়? আমার চাকরির বেতনটা আপনি দেন না স্যার। আমাকে কি করতে হবে সেটা শেখানোর দরকার নেই। আপনি শুধু শহরের মেয়র, কোনো মুখ্যমন্ত্রী নন যে আমাকে এভাবে শেখাবে। দরকার পড়লে অ্যারেস্টও করব, কিন্তু এখন সেটার প্রয়োজন নেই। তার মানে এতদিন তুমি যতজনকে অ্যারেস্ট করেছো প্রত্যেককেই প্রমাণের ওপর? প্রমাণ না পেলে কয়েকটা বড় মাথাকে ভেতরে ঢোকাবো, যাদের থেকে অনেক গোপন তথ্য পাবো। এ কি বলছো এসিপি? 4-6 মাসই তোমার ডিউটি আছে, মজা করো, আরামে থাকো। স্যার, আপনি দেখেছেন তাই এখানে এসেছি। এটা আমার কর্তব্য, কিন্তু আমার আরও কিছু কাজ বাকি। যেদিন আমার ওই কাজটা সম্পূর্ণ হবে সেদিন আমি সেলিব্রেট করব। টিচারের খুনিকে দরকার হলে পাতাল থেকে খুঁজে এনে যেদিন আমি জেলের ভেতর করবো, সেদিন আমার ডিউটি সম্পূর্ণ হবে, সেদিনই আমি সেলিব্রেট করবো। স্যার, এই সমস্ত কুকুরদের থেকে ভয় পাওয়ার লোক আমি নই। ওরা আমার টিকা। ওভার কনফিডেন্স থাকা ভালো না। টনিও একজন আইপিএস অফিসার, আমি ডেকেছিলাম তাই এখানে এসেছি। এবার আমি বলবো আর তুমি শুনবে। আজ থেকে এবার অন্তিম যুদ্ধ। তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাচ্চাদের কি জবাব দেব? টনি চাল খেলবে, যতক্ষণ আমাদের এক এক করে মারচো চুপ করে বসে থাকবে না।
ওকে ফোন করো, খেলা শেষ ওভারটা আমি খেলবো। দাদা, টনি কিন্তু খুব শক্তিশালী, তার চেয়ে বরং নিজেদের জীবন বাঁচাতে ওর ধার শোধ করে দিই। যদি তারপরেও আমাদেরকে মেরে দেয় তো? তোমার এখানে আসার কি দরকার ছিল? টনি কিন্তু এমনিতেই পাগল হয়ে গেছে। আমি কিন্তু তোমার শত্রু না, আমি বলে দিলাম। আসিফ, আমার মায়ের মৃত্যুর 15 দিনও হয়নি, তার মধ্যেই ছোট ভাইয়ের সব দাও করে এলাম, আর আমি সহ্য করতে পারছি না। এই ঝামেলা এখন যত তাড়াতাড়ি সম্ভব মেটানো দরকার। তুমি যেভাবেই হোক টনির সাথে ঝামেলাটা মিটিয়ে দাও। আমার মনে হয় না টনি রাজি হবে, ও তো জন্ম থেকেই এমনি। টনিকে জিজ্ঞাসা করো কি চায়, আমরা সব দিতে পারি। এমনিতে তোমার দেয়ার মতো কি আছে এটি? 20 লাখ টাকা দিতে পারি, যা মায়ের ইন্স্যুরেন্স থেকে পেয়েছি। যদি ওই ড্রাফট কোনো ব্যাংকে গিয়ে আমি জমা করে দিই, টাকাটা পেয়ে যাব। আসি। আমাদের বাড়ি, সমুদ্রের ধারের গুদাম আর 20 লাখ টাকা, এই হলো টনির ডিমান্ড। টনির দেখা করতে রাজি আছে। কোনখানে? সমুদ্রের ওই পারে একটা আইল্যান্ড আছে, ওইখানে। কিন্তু তার আগে টনি মেয়রের সাথে একটা মিটিং চায়। জ্যোতি আর বাচ্চারা এখন কোথায়? এখন তোমরা কি করতে চলেছ, কোথায় যাচ্ছ আমি জানি না, কিন্তু এটা জানি যে আমার আর আমার বাচ্চাদের ওই ভরসা। তোমাদের সাথে এডি সারা জীবনই থাকবে। তুমি সাবধানে থাকবে কিন্তু। ঠিক আছে, তুমি যাও। চাবি দাও। তোমরা ব্যাংক হয়ে বাড়িতে এসে অপেক্ষা করো, আমি ডাকলে তবেই আসবে। হ্যালো স্যার, আমি আসিফ। হ্যাঁ বলো আসিফ। টনি বলছিল যে ওর মিটিংয়ে আসতে একটু দেরি হবে। ও বলছিল ক্রাইম ব্রাঞ্চের হাতে নাকি এসিপির মার্ডার কেসের কিছু সূত্র এসছে। বিজয় আর ওর পরিবার একটু কষ্টে আছে, ওদের উপর একটু দয়া করুন স্যার। এখন টনি কোথায়? টনির চিন্তা আপনি করবেন না, ও নিজেই ফোন করবে। চলো গাড়ি বার করো। বিজয় আছে না, বিজয় ও পাগল হয়ে গেছে, মেয়রকে মারার জন্য বেরিয়েছে। হ্যাঁ এই রতন, চল তাড়াতাড়ি গাড়ি বার কর, চল। আর
আর স্যার ওই পাগল বিজয় মনে হয় অনেকেও বেঁচে ফিরতে দেবে না স্যার। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি।